আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তা আমি এআর বিল্লাল, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ ইস্তেকলাল। তো এখানে মসজিদের যে বাইরের ভিতরের অংশ আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য চেষ্টা করব। Ya, tadi dikatakan zulmatin salasi, tiga gelap. Sperma kemudian diciptakan oleh Allah jadi darah yang lengket. Darah lengket kemudian diciptakan oleh Allah jadi gumpalan daging. Gumpalan daging kemudian diciptakan jadi tulang belulang. Tulang belulang dibungkus dengan daging. এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ, পাঁচতলা বিশিষ্ট। অনেক সুন্দর একটা মসজিদ। এটার গম্বুজ, মিনার সব কিছু সুন্দর। আর আপনারা জানেন ইন্দোনেশিয়াতে প্রত্যেকটা মসজিদে গম্বুজ, মিনার থাকে। সৌন্দর্য বর্ধনের জন্য আসলে মসজিদের মিনার এবং গম্বুজ খুবই গুরুত্বপূর্ণ। এই মসজিদের ভিতরে মক্কা শরীফের একটি গিলাপ আছে। ওই মক্কা শরীফের যে দরজা, সেটাও আপনাদেরকে দেখাবো। মসজিদের সামনে যে গিলাপটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মক্কা শরীফের যে গেটের সামনে যে গিলাপ থাকে। আপনারা সবাই জানেন যে আসলে মক্কা শরীফের গিলাপ বা উপরের যে কভারগুলো আছে, এগুলা প্রতি বছরই চেঞ্জ করে এবং বিভিন্ন দেশে যারা মুসলিম কান্ট্রিগুলো আছে এগুলোর মধ্যে তারা গিফট হিসেবে দেয়। তো এটা হচ্ছে অন্যতম। ইন্দোনেশিয়াতে অনেক আগেই মক্কা শরীফের যে ইমাম আছে ওনার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে।
আমি ইন্দোনেশিয়ার জাকার্তা আসছি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। এর মধ্যে আমি যতটুকু সম্ভব জাকার্তার যে ঐতিহাসিক বিষয়গুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। তো মসজিদটাও আমি সম্পূর্ণভাবে হয়তো দেখাতে পারি নাই, কিন্তু আমার যতটুকু সম্ভব সময়ের প্রেক্ষিতে আমি দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো আপনারা জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।